আবার সবাই উলিপুরের মানুষ সবাই যাক, বলেন বলেন, ব্যারিস্টার সালিহি দিচ্ছে ডাক। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। আন্দোলনের শপথ নিলাম, মৃত্যুকে নাই ভয়, হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয়। আন্দোলনের শপথ নিলাম, মৃত্যুকে নাই ভয়, হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয়। ওরে উলিপুরের বাসী সবাই যাক, ব্যারিস্টার সালিহি দিচ্ছে ডাক। উলিপুরের মানুষ সবাই যাক, ব্যারিস্টার সালিহি দিচ্ছে ডাক। রোজার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলেছেন যে এই রোজাটা আমার জন্য এবং এই রোজার মর্যাদা আমি নিজ হাতে দেব, ঠিক কিনা? এবং হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহকে মাফ করে দিবেন, ঠিক কিনা? হাদিসের মধ্যে এটাও আছে যে রমজানের রোজাটা হলো ঢাল স্বরূপ, আস-সাওমু জুন্নাহ। এবং হাদিসের মধ্যে এটাও আছে যে রোজাদাররা জান্নাতের এমন একটি দরজা দিয়ে প্রবেশ করবে যে দরজাটির নাম হলো রায়্যান, এবং এই রায়্যান দরজা দিয়ে যে প্রবেশ করবে কিয়ামত পর্যন্ত তার আর কখনো তৃষ্ণা লাগবে না। রোজাদারদের জন্য অনেক সতর্কবাণী উচ্চারণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন অনেক রোজাদার আছে যাদের সারা দিনের রোজা শুধুমাত্র অনাহারে থাকা ছাড়া, তৃষ্ণার্ত থাকা ছাড়া আর কারো কোনো কাজে আসে না। কিন্তু হাদিয়ার আমরা যারা ইসলাম প্রিয় মানুষ এখানে আছি, আমরা যারা আলেম ওলামা এখানে আছি, আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে রমজানের মর্যাদাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন এত বেশি দিলেন? অন্যান্য 12টা মাসে যেমন সূর্য উদিত হয়, সূর্য অস্ত যায়, রমাদান মাসেও ঠিক সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, ঠিক কিনা? অন্যান্য মাসে যেমন আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, রমাদান মাসেও ঠিকই কিন্তু আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি। তাহলে এই রমাদান মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কেন দিল? আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তর কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। কি বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শাহরুর রমাদান, আমি রমজান মাসের গুরুত্ব এই কারণে দিয়েছি, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বায়িনাতুন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মর্যাদা এত বেশি এ কারণেই দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে পবিত্র কোরআনকে নাজিল করেছে। সেই রমাদান মাস পবিত্র কোরআনকে ধারণ করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের মর্যাদা এত বেশি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফ মহা পবিত্র আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছেন। এই কোরআনের অধিবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এত বেশি বাড়ায় দিয়েছেন। ফেরেশতাকুলের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ফেরেশতা কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোরআন নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মানুষদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মানুষদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো তারা যারা হলো কোরআন শেখে, কোরআন শেখে। সো কোরআনকে যারা ধারণ করতে পারবে দুনিয়া এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সবচেয়ে সম্মানিত করবেন। এবং এই কোরআন প্রেরণের আলটিমেট উদ্দেশ্য কি?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ওই আয়াতে বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে এই মাসে যে কোরআন দিয়েছি, এই যে রমাদান যে দিয়েছি, এর একমাত্র উদ্দেশ্যটা হলো তোমরা যেন পরহেজগার মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এমন মানুষ হতে পারবে। সম্মানিত উপস্থিতি, রমাদান যখন আসে তখন আপনারা দেখবেন আমরা আজকে হাতিয়ার মধ্যে রোজা করছি, এখন যখন আমরা রোজা করতেছি পৃথিবীর অনেক দেশে দেখবেন এখন তারা সেহরি খাচ্ছে, পৃথিবীর অনেক দেশে দেখবেন এখন মধ্য দুপুর, পৃথিবীর অনেক দেশে দেখবেন এখন কেবল সূর্য উঠতেছে বা কেবল ফজরের নামাজ শেষ হয়ে গেল। এই যে সারা পৃথিবীর মধ্যে ভেরিয়েশন, সারা পৃথিবীর মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা কেন? আপনারা যারা রোজা করছেন আজকে হাতিয়ার মধ্যে, আমরা যারা এখানে বসে রোজা করছি, আমরা যখন ইফতারের জন্য দোয়া করতেছি তখন সারা পৃথিবীর মধ্যে অনেক মানুষ হয়তো এখন সেহরি খাচ্ছে। আমরা যখন হাতিয়ার মানুষ যখন আমরা ইফতার করবো, আমাদের যে ইফতারের আইটেম আর সৌদি আরবে যারা ইফতারি করবে তাদের ইফতারের আইটেমের মধ্যে দেখবেন অনেক ভেরিয়েশন, অনেক পার্থক্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তো সবার জন্য সমানভাবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাত তো সবাই সমান, কিন্তু তার মধ্যেও এই দুনিয়ার মধ্যে এই বৈষম্য কেন? আপনারা যদি আমাদের থানার দিকে তাকান, উলিপুর থানাটা বা কুড়িগ্রাম জেলা হলো বাংলাদেশের সব জেলাগুলোর মধ্যে অন্যতম একটা গরিব উপজেলা, অন্যতম একটা গরিব থানা। কেন? কি কারণ? আমাদের দোষটা কি? আমাদের অন্যায়টা কি? আমরা তো 54 বছর স্বাধীনতার পর এই স্বাধীন বাংলাদেশেরই মানুষ, তাহলে আমরা কেন এই বৈষম্য শিকারটা হব? এই বৈষম্য শিকারটা আমরা তখনই হব না, এই বৈষম্য থেকে আমরা তখনই মুক্তি পাবো যখন যে কোরআনের কারণে রমজান মাস সম্মানিত হয়েছে, যে কোরআনের কারণে আমি নিজে সম্মানিত হব, এই কোরআনের একটি সমাজ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদল এবং ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আদল এবং ইহসানের যদি একটা সমাজ আমরা বিনির্মাণ করতে পারি, আমরা যদি প্রত্যেকটা মানুষকে সমানভাবে ট্রিট করতে পারি, প্রত্যেকটা মানুষের সমান অধিকার দিতে পারি, প্রত্যেকটা মানুষের যার যেখানে যাবার কথা মেরিটোক্রেসির ভিত্তিতে যদি আমরা তাকে সেখানে প্রতিস্থাপন করতে পারি, তাকে স্থাপন করতে পারি, তাহলে আমরা তাকওয়াবান শুধুমাত্র হব না, তাকওয়াপূর্ণ একটা সমাজ আমরা এই উলিপুর সহ সারা বাংলাদেশে দিতে পারবো। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই। জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের সাথে থাকার জন্য, আপনাদের সাথে কাজ করার জন্য, আপনাদেরকে সাথে নিয়ে সমাজ বিনির্মাণের জন্য, এখান থেকে শুরু করে সংসদ পর্যন্ত একটা প্রতিধ্বনি তোলার জন্য যেন আমরা একটা সৎ, দক্ষ, দেশপ্রেমিক এবং যার যেখানে অধিকার আছে এই ধরনের একটি সমাজ। বাংলাদেশ জামাত ইসলামী উলিপুর উপজেলা শাখার সম্মানিত সংগ্রামী আমির মাওলানা মশিউর রহমান ভাই।